প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমরা বলেছি বিভিন্ন সময় যে একদল লোক মনে হচ্ছে যে এই ধরনের কিছু করার তাদের হীন একটা প্রয়াস আছে। আমরা এগুলো থেকে তাকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়ার সীমিত চলাফেরা, বিভিন্ন ধরনের চেক করে বিভিন্ন ধরনের বিষয় আসে এখানে, তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ, এটা করতেই পারি, আমি আমার ক্যাশ বহন করবো, সেটা প্লেনে না ট্রেনে না হেলিকপ্টারে, দুইটা তার রাইট আছে তার। তিনি তো কোনো অন্যায় তিনি করেন নাই, কোনো ক্রিমিনাল অফেন্স না। আমার পকেটে টাকা আছে, এখানে ধরলো যে আপনি কেন? আমাকে একজন সাংবাদিক বলতেছে আমার গাড়ি আটকেছে এই কিছু সময় আগে, তো বলছে আপনার গাড়িতে 2টা ল্যাপটপ কেন? বলে আমার 3টা, তাহলে আপনার অসুবিধা কি? আমার তো 3টাও লাগতে পারে। তো অদ্ভুত প্রশ্ন এটা। একজন দায়িত্বশীল সাংবাদিক আমাকে বলতেছেন যে আমাকে পুলিশ আটকাইছে, বলতেছে যে তুমি 2টা ল্যাপটপ ইউজ করতেছো, 2টা না 5টা, এটা তো আমার ম্যাটার, এটা কি চুরির জিনিস? এটা এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিলেটেড, এবং এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছেন। আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যায়ে তো চিহ্নিত হবেন এবং জনরোষে তারা পড়বে। বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মৌলভীবাজার 1 আসন, সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাত্রে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে। তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপির, তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন, আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করেছেন, তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন, যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে, আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি, আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে। এই ধরনের আরেকটি ঘটনা জাস্ট এর আগের দিন মৌলভীবাজার 3 আসন, যেটা রাজনগর, সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল। সেখান থেকে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, মারাত্মকভাবে তাদেরকে স্টেপিং করা হয়েছে। এই বিষয়গুলো আমরা সেখানকার আইনশৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার এবং তার সাথে যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। অর্থাৎ রিপিটেডলি এই ধরনের হামলা, এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে। মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে ফেলেছেন, জনগণের সমর্থন তারা পাবেন না, এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা পালন করছেন। গিয়ে আমরা দেখেছি যে বরগুনাতে একই ঘটনা ঘটেছে, সেখানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, আমাদের এজেন্ট এবং নির্বাচনী কাজের সাথে যারা আছেন তাদের উপর তারা হামলা করেছে। কুমিল্লা 4 আসন যেটি, সেই আসনের বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন, নামও জানেন আপনারা, তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছে যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন, তাদেরকে যদি না দেন, তার দলকে বা তার প্রতীককে যদি না দেন, তাইলে তাদেরকে মারাত্মকভাবে নাজেহাল করা হবে, ইনসাল্ট করা হবে, কেউ যাতে না আসেন, আসলে তার খবর আছে, ঘর বাড়ি সহ পুড়িয়ে দেওয়া হবে। মিডিয়াতে আসছে, যদিও একটা অ্যাকশন তারা নিয়েছেন বাহ্যিকভাবে, কিন্তু এটি সুনির্দিষ্টভাবে একটি ক্রিমিনাল অফেন্স। ভোটের এই সময় এইভাবে প্রতিপক্ষকে হামলা করা হবে, মারা হবে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, হুমকি দেওয়া, হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এই কাজ একজন করতে পারেন না। সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন, সেখানে রিটার্নিং অফিসার আছেন, নির্বাচনী কর্মকর্তারা আছেন। আমাদের জানা মতো এখনও কোনো ব্যবস্থা তারা নেন নাই। মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণে হোক, তারা একদিকে হেলে পড়েছেন, একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত 16.5 বছর যে ইলেকশনগুলো হয়েছে, 15.5-16 বছর, যারা এগুলা করেছেন তারা অন্যায় করেছিলেন, এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই। এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত 15.5-16 বছর ইলেকশনে, তাদেরকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। এই নির্বাচনী কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা অনুরোধ জানাবো যে জনরোষের সামনে আপনাদেরকে একসময় পড়তে হতে পারে। কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না।